অবশেষে রিহার্সাল শুরু হলো। তোগাশি আর বেঙ্কেই মুখোমুখি দাঁড়িয়ে, ভিক্ষুরা সব বেঙ্কেইয়ের পিছনে সার বেঁধে দাঁড়ানো, আর ইয়োশিৎসুনের সাজে তত্ত্বচান সামনে হাঁটু মুড়ে বসা। তত্ত্বচান কিন্তু ওর রোলটা কিছুতেই বুঝতে পারছিল না। ফলে বেঙ্কেই যখন ইয়োশিৎসুনেকে লাঠি দিয়ে মারতে এলো, তত্ত্বচান তখন খেপে গিয়ে আইকো সাইশোকে মেরে কিঞ্চে একেবারে যা তা করে দিল। আইকো তো কাঁদতে লাগলো, আর ভিক্ষুরা সবাই হাসতে শুরু করলো। অথচ ইয়োশিৎসুনের শান্ত হয়ে মাথা নিচু করে মার খাওয়ার কথা ছিল। বেঙ্কেই ওকে যতই মারুক না কেন ওর কোনো প্রতিবাদ করার কথাই ছিল না। ব্যাপারটা এইভাবে ঘটবার কথা ছিল। তোগাশি দেখবে যে বেঙ্কেই ইয়োশিৎসুনেকে খুব মারছে, এমনিতে তো বুঝেই গেছে যে ইয়োশিৎসুনে আসলে বেঙ্কেইয়ের মনিব। তাই বেঙ্কেইয়ের ক্ষিপ্র ভাব দেখে তোগাশির ওর জন্য মায়া হবে। ও বুঝতে পারবে যে মনিবকে ওইভাবে মারতে বেঙ্কেইয়ের নিশ্চয়ই খুব খারাপ লাগছে। তখন তোগাশি ভিক্ষুদের আতাকা চেকপোস্ট পার করিয়ে দেবে। এমন অবস্থায় হঠাৎ যদি ইয়োশিৎসুনে বাধা দিয়ে বসে তাহলে তো সব গোলমাল হয়ে যায়। মিস্টার মারুইমারা তত্ত্বচানকে অনেক করে ব্যাপারটা বুঝিয়ে বললেন, কিন্তু তত্ত্বচান একই জেদ ধরে বসে আছে, আইকো সাইশো যদি আমাকে মারে আমিও ওকে মারবো। কিছুতেই ওরা কোথাও পৌঁছতে পারছিল না। যতবারই দৃশ্যটা রিহার্সাল দেয় ততবারই মারপিট লেগে যায়। শেষে মিস্টার মারুইমারা বলতে বাধ্য হলেন, আমার কিচ্ছু করার নেই, মনে হচ্ছে তাইচানকেই বলতে হবে ইয়োশিৎসুনের পার্টটা করতে। তত্ত্বচান বেঁচে গেল। একলা একলা মার খেতে ওর মোটেও ভাল লাগছিল না। তত্ত্বচান, তুমি কি ভিক্ষু হতে চাও? মিস্টার মারুইমারা জিজ্ঞাসা করলেন। তত্ত্বচান বাকিদের সঙ্গে গিয়ে লাইনে দাঁড়ালো, তবে একদম পিছনের সারিতে। সবাই ভাবলো এবার বুঝি সব ঠিক মতো চলবে। কিন্তু কোথায় কি, তত্ত্বচানের হাতে ভিক্ষুর লাঠিটা ধরিয়ে দেওয়া ঠিক হয়নি। একটু পরেই তত্ত্বচান একঘেয়েমির চোটে ওর লাঠিটা দিয়ে পাশের ভিক্ষুকে খোঁচাতে শুরু করলো, আর ওর সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুর বগলের তলায় কাতুকুতু দিতে লাগলো। তারপর লাঠিটাকে অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো করে ঘোরাতে শুরু করলো ও, যেটা শুধুমাত্র বিপজ্জনকই ছিল না, বেঙ্কেই আর তোগাশির গোটা তর্ক বিতর্কের দৃশ্যটাই বানচাল করে দিচ্ছিল। অতএব তত্ত্বচান ভিক্ষুর পাঠ থেকেও বাদ পড়ে গেল। ইয়োশিৎসুনের ভূমিকায় তাইচান চমৎকার ভাবে দাঁত চেপে সব অত্যাচার সহ্য করে গেল। ওকে দেখে দর্শকদের মায়াই হচ্ছিল। তত্ত্বচানকে বাদ দেবার পর রিহার্সাল দিব্যি নির্বিঘ্নে চলতে লাগলো। মাঠের মধ্যে তত্ত্বচান একলা একলা ঘুরে বেড়ায়, জুতো খুলে ফেলে ওর নিজস্ব কোনো ব্যালে নাচতে থাকে। নিজের মতো করে নাচতে ওর খুব ভালো লাগে। কখনো পাখি হয়ে যায়, কখনো হাওয়া, কখনো ভয়ানক বিচ্ছিরি একটা লোক, কখনো বা একটা গাছ।